ঢাকা বোর্ড 2018 সালের আইসিটি 15 নম্বরকে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর। আমরা এই সবগুলো সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2। এটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এটার উপর আমরা 0 থেকে ডান দিক থেকে বাম দিকে লিখব। 0 1 2 3 4 5। আমরা যে কাজটা করব, এই 2 এর উপরে 0 থেকে শুরু করব, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে পাওয়ার হিসাবে বসাবো 0 1 2 3 4 5। তারপর 1 গুণ এখানে হবে 2 আছে 5টা, 2 5টা গুণ করলে হবে 32। তারপর হচ্ছে প্লাস 1 গুণ এখানে 2 আছে 4টা আছে 16টা হবে 16 হবে। তারপর 0 গুণ এখানে 2 আছে 3টা 8 হবে। 0 গুণ এখানে 4 হবে। 1 গুণ 2 প্লাস 0 গুণ 1, তাহলে এখানে 32 কে 32, 16 কে 16, 0 তারপর 0 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 0, তাহলে 32 16 আর 2 যোগ করলে হবে 50। আমরা পেয়েছি 50। সুতরাং ডাবল 0 1 0 এটা হচ্ছে বাইনারি, তাহলে 50 এটা হচ্ছে দশমিক সংখ্যা। তারপর আমরা লিখব গ নং প্রশ্ন উত্তর। আমরা এখন গ নং প্রশ্ন উত্তর লিখব। যুগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। রানা আইসিটিতে প্রাপ্ত নম্বরকে আমরা কি করব, অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে 6 2, এটা হচ্ছে অক্টাল, তারপর প্রশ্ন ছিল যে 2 লিখব, আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব। 2 মান হচ্ছে 1 0 আর 6 এর মান হচ্ছে 110। এটা 3 বিট আছে। অক্টাতে বাইনারি করলে 3 বিট লাগে, কিন্তু এটা 2 বিট আছে, আমরা এটা সামনে একটা শূন্য দিয়ে 3 বিট করব। তারপর একত্রে করব 110, তারপর এই যে 0 1 0, এই হচ্ছে 2। এটাকে 8 বিট করব। এখানে আছে কয়টা 1 1 0, তারপর 0 1 0, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই সংখ্যাটা এখানে বসাবো 1 1 00, তারপর হচ্ছে 1 0। এখানে আমরা যে কাজ করব, এটাকে 8 বিটে রূপান্তর করব। যদি শূন্য দিলে সামনে 8 বিট হয়ে যাবে। 1 1 00 1 0 হচ্ছে 2। তারপর আমরা যে কাজটা করতে পারি, এখানে 2f এর মান বার করব। 2f এর মান এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা যদি বাইনারি সংখ্যা রূপান্তর করি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে 2 মান হচ্ছে 1 0 আর f এর মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা কি করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলে আমাদেরকে 4 বিটে রূপান্তর করতে হবে। তাহলে এটা অলরেডি 4 বিট আছে আর এটা 2 বিট আছে, সামনে দুইটা 0 দিলে 4 বিট হয়ে যাবে। তাহলে একত্রে করলে 00 1 0 4টা 1 লিখব এখানে আমরা। এই হয়ে গেল আমাদের বাইনারি। এখানে যে কাজটা করব আমরা 1 0 4 বিট সরাসরি লিখে নেই। 00 1 0 1 1 1 হচ্ছে 4 বিট, আমরা পেয়ে গেছি 8 বিট। এখন কোন সংখ্যাটা বড় সেটাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করব, এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করব। দশমিক সংখ্যা রূপান্তর করে আমরা বুঝে নেব কোনটা বড়। তাহলে অক্টাল থেকে যদি আমি কি করি, দশমিক সংখ্যা রূপান্তর করি, তাহলে সমান 6 গুণ 8, তারপর হচ্ছে 2 গুণ 8 0 1, তাহলে 6 গুণ 8 তারপর হচ্ছে 2 গুণ 1 8টা 48 আর এখানে হচ্ছে কত 2 সমান হচ্ছে 50। আবার এটা কি করব, 2f থেকে আমরা যদি কি করি, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব। আর 2 গুণ 0, তারপর হচ্ছে f গুণ কত 0 0 1, তাহলে 2 গুণ 0 কে 0, তারপর f এর মান হচ্ছে 15 আর এর মান হচ্ছে 1।
তাহলে আমরা একটা কাজ করি, 0 দুগুণে 32 আর হচ্ছে কত 15। তাহলে এখানে হবে কত, আমরা যেটা পাবো যোগ করি 7 আর হচ্ছে কত 4, 47 পেয়েছি আমরা। এখানে 50 আর এখানে পেয়েছি আমরা 47। দশমিক সংখ্যা রূপান্তর করলে অক্ষর সংখ্যাটা হচ্ছে বড়, বড় সংখ্যাটা আগে লিখব। 00 11 00 10, এটা হচ্ছে বাইনারি প্লাস মাইনাস 00 10 1 2 3 4টা ওয়ান। তারপর আমরা যে কাজটা করব, 00 11 00 10 প্লাস হচ্ছে মাইনাস 00 10 1 2 3 4 is 2। তারপর এটা উপরে লিখব 00 11 তারপর 00 10। এরপরে আমরা এটা দুই পরিপূরক করব, 00 10 1111 চিহ্ন বলতে যাবে 1011, এটা কাটা যাবে এক যোগ করব, একের পরিপূরক, এক যোগ করলে হবে দুই পরিপূরক 1011, মানে 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। আমরা এখানে যে কাজটা করেছি 1 থাকলে 0 0 থাকলে 1 করেছি, তারপরে এক যোগ করেছি, এক যোগ করলে একের পরিপূরক, আর যে ফলটা আসবে সেটা হচ্ছে 2 এর পরিপূরক। 0 আর 1 যোগ করলে 1 0 0 0 0 1 1 0 1 1 1 1, তো 1 1 0 1 0 0 0 1, তাহলে যোগ করলে আমরা পাবো 1 1 0 0 10 0। এখানে আমি যদি 1 যোগ করলে 10 0 হাতের চেক, আর এখানে 10 0 হাতের এখানে 10 0 হাতের এখানে 10 0 একের এক, তাহলে 8টা সংখ্যা লিখবো, 9টা সংখ্যা আছে 8টা সংখ্যা লিখবো, পাঁচটা 1 2 3 4 5 6টা 6টা 1 2 3 4 5 6টা আর দুইটা 8টা। তারপর আমরা যেটা করব দশমিক সংখ্যা রূপান্তর করলে 0 0 0 0 0 6টা হচ্ছে 8টা। এখন আমরা দশমিক সংখ্যা যদি রূপান্তর করি, দশমিক সংখ্যা রূপান্তর করলে শূন্য দিয়ে কাটা যাবে, 1 গুণ 2 আর 1 গুণ কত 2 0 1, তাহলে 1 গুণ 2 1 গুণ 1 সমান 2 প্লাস কত 1 সমান হচ্ছে 3, দশমিক সংখ্যা হচ্ছে 3। এটা আমরা প্রথমে যে কাজটা করেছি, যেটা বড় সংখ্যা এটা এখানে লিখেছি, আর যেটা ছোট সংখ্যা এটা এখানে লিখেছি, প্লাস মাইনাস মাইনাস।